সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যে বাংলাদেশে আগামী নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আমি পুরোপুরি আশাবাদী। অবশ্যই এটা না হলে তো এই সরকারের কোনো অর্থই হবে না। ওই নির্বাচন করতে হবে এবং এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটা নির্বাচন হিসেবে যাতে গৃহীত হয়, সবাই আনন্দ সহকারে রাস্তায় নাচানাচি করতে পারে যে নির্বাচন হয়ে গেছে, কারো কোনো অভিযোগ নেই নির্বাচনের বিরুদ্ধে। তাহলে মনে করব যে আমাদের এই সময়টা এখানে কাটানো, এই দায়িত্বে কাটানো সার্থক হয়েছে, যে মানুষ আনন্দ করছে। এটা বলছে না যে ওই করে গোপনে ভোট চুরি, বাক্স চুরি করছে কিংবা কোনো একটা উপদ্রব করে এটা নির্বাচন, ওইটা যেন আমাদের কাছে না আসে। কাজে সেটার জন্য পরিবেশ সৃষ্টি লাগে, সেটার জন্য আইন কানুন লাগে। সেই জন্য আমাদের এই কমিশন আমরা করছি যে প্রথম হলো কনস্টিটিউশন, সংবিধান কি হবে, কারণ সংবিধান হলো মূল আইন। ওইটা হলে তারপরে আমরা নির্বাচনী আইন ইত্যাদি, নির্বাচন কমিশন ইত্যাদি গঠন করতে পারি। কাজে সেই প্রক্রিয়া আমরা শুরু করছি। এখন আস্তে আস্তে এই কমিশনগুলো হবে, দ্রুত তাদের মতামতগুলো পাবো, দ্রুত পরবর্তী পদক্ষেপে যাব, যাতে করে আমরা নির্বাচন কমিশন পুনর্গঠন করতে পারি, নির্বাচনের আইন কানুন নতুন করে রচনা করতে পারি, যাতে করে নির্বাচনটা হয়। এই প্রক্রিয়া প্রথম হলো সংস্কার। এই সরকারের বড় জিনিসটা হলো সংস্কার। মাথার মধ্যে একদম ধ্রুবতারার মতো জেগে থাকবে যে এই সংস্কারটা সম্পূর্ণ করতে হবে। এই জন্য করতে হবে এমন না যে আচ্ছা ঠিক আছে না করলেও বা কি হয়, এরকম না। কারণ আমরা আমাদের জাতীয় জীবনে বোধহয় একমাত্র সুযোগ পেলাম, এই সুযোগ আর জীবনে ফিরে আসবে না, যে এই পরিস্থিতিতে এইভাবে হয়েছে এবং যাতে না হয় সেটারই আমাদের চেষ্টা, যে কোলাপস করে না যায়, আমাদের সবকিছু কোলাপস করে গেল, ওইটা যেন না হয়। যে আমরা এই যে সরকার নির্বাচনের মাধ্যমে আসবে, সেটা একটা কন্টিনিউয়ামের মধ্যে দিয়ে চলবে। এটা একটার পর একটা নির্বাচন হবে, আসবে যাবে ইত্যাদি। হঠাৎ করে সবকিছু জিরোতে গিয়ে পৌঁছবে না, যে আবার নতুন সূত্রে আবার সবকিছু। এখন আমাদের নতুন সূত্রে যাত্রা শুরু, সেই জন্য বলা হচ্ছে নতুন বাংলাদেশ। পুরনো বাংলাদেশ ইতি আমরা এটা কাট অফ করে দিয়েছি, এটা শেষ, এটা নিয়ে আর চিন্তা করেন না। আমরা নতুন বাংলাদেশের নাগরিক হিসেবে জেগে উঠবো, যে আমাদের নতুন বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশন জেগে উঠবে। ওই মূল কাঠামোটা ঠিক করতে হবে। এই হলো সংস্কার। এই সংস্কার যদি না হয়, এই সরকারের কোনো অর্থ নাই, এই বিপ্লবেরও কোনো অর্থ নাই। খামোখা এক সরকার বাদ দিয়ে আরেকটা সরকার দিলাম, এর বাদ দিয়ে এই পলিটিক্যাল পার্টি বাদ দিয়ে আরেক পলিটিক্যাল পার্টি আসলো, কি আসলো গেল। আজকে ওরা চুরি করছে, কালকে তারা চুরি করবে, এটা দিয়ে তো হবে না। যাতে ভবিষ্যতে যে দলই আসুক আর চুরি করতে সাহস পাবে না, সুযোগ থাকবে না, এমনভাবে আমাদেরকে করতে হবে যাতে আমরা এটা সভ্য জাতি হিসেবে এবং আদর্শ জাতি হিসেবে জেগে উঠতে পারি। এবং এই ক্ষমতা, এই যে তরুণ সম্প্রদায়। এবং সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যে বাংলাদেশে আগামী নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এবং সেই